গ্রামের চিরচেনা সেই মেঠো পথ, যে পথ ধরে প্রতিদিন মানুষ ছুটে চলেন আপন গন্তব্যে। রাস্তার এক পাশে সবুজের সমারোহ, মাচায় দুলছে সবজি। প্রকৃতির এই অপার সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয় নিমেষেই। ঠিক একটু এগুলেই চোখে পড়বে আবহমান বাংলার চিরন্তর রূপ। রাস্তার এক কোণে পরম মমতায় মাটিতে কাগজ বিছিয়ে ধান শুকাচ্ছেন বয়োবৃদ্ধ মায়েরা। তার পাশেই একরাশ ক্লান্তি নিয়ে মেঠো পথ ধরে হেঁটে আসছেন কোনো এক ক্লান্ত পথিক। এই ক্লান্তিটুকু যেন জীবনেরই আরেক নাম। পাশেই রূপালী নদী, যেখানে জীবিকার টানে কিংবা শখের বসে নদীতে জাল ফেলছেন এক ভাই। জালে মাছ উঠুক আর না উঠুক, শান্ত নদীতে জাল ফেলার এই দৃশ্যটি যেন এক জীবন্ত ক্যানভাস। গ্রামীণ এই আনন্দ আমাদের মনে করিয়ে দেয় শৈশব কখনো মরে না, লুকিয়ে থাকে হৃদয়ে। ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মূলত আপনাদের সামনে হাটের ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের আরেকটি চর দেখানোর জন্য নিয়ে আসছি। তো এই চরটির নাম আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আর ঠিক আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন, এটা হলো যমুনা নদীর একটি খাল। আর আমি যে হেঁটে এটা পুরোই কাঁচা, এগুলো সেভাবে পাকা হয় না। আমি হয়তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন একদম গ্রাম্য পরিবেশ, যেহেতু এটা একটি চর, সেক্ষেত্রে গ্রাম্য পরিবেশ হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এর আগেও আমি একটা চরের ভিডিও আপনাদের দিয়েছি, আপনাদের সারা পেয়ে আর একটা চরে আসলাম। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এভাবে বিভিন্ন চরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা একটি চাচিকে দেখতে পারতেছি হেঁটে হেঁটে আসতেছে। আসলে সে কোন চর থেকে আসতেছে আমি একটু জানার চেষ্টা করব। চাচি, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলেন? কোথা থেকে আসলেন? আমি হলাম ওই যে বলতেছে সরকারি বুড়িতলা। বরিতলা চর থেকে আসলেন? হ্যাঁ আহ, এরকম হেঁটে হেঁটে যাবেন? হ্যাঁ এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় না? হ্যাঁ। আহ, মানে ভ্যান ট্যান পাওয়া যায় না এই রাস্তায়? ভ্যান তো পাওয়া যায় না, হুন্ডা পাওয়া যায়। হুন্ডা পাওয়া যায়? হুন্ডাই যায় এই রাস্তা দিয়ে শুধু? আসলে চরের রাস্তাগুলো এরকম কাঁচাই হয়ে থাকে। এই যে এই পাশে একটা আমরা বাড়ি দেখতে পাচ্ছি সুন্দর, এই পাশে একটা বাড়ি, আর সামনে কিছু মুরব্বি মাছালে বসে আছে দেখতে পারতেছি। তো আসসালামু আলাইকুম। বসে আছেন তাই না? অনেক ঠান্ডা এই জায়গা। আচ্ছা, এটা তো চর তাই না? আচ্ছা, এই চরের নাম কি? উত্তর দেলুয়া না? রাস্তার এই পাশে না? রাস্তার এই পাশে। দর্শক, এই যে দেখতে পারতেছেন এগুলো। আচ্ছা, নদী ভাঙন এলাকা কোন পাশে? সামনে না? আচ্ছা, এখানে সেরকম নদী ভাঙন হয় না? এই যে আমরা এক চাচার সঙ্গে যাচ্ছি, এই চাচার বাড়ি এই চরেই। তাহলে চাচা, কোন কোন চরে যাওয়া যায়? মূলকান্দি 10 খাদা। মূলকান্দি 10 খাদা, এগুলো তো নদী ভাঙন একদম না? নদী ভাঙ্গন এলাকা। একবারে। এখন তো বর্তমানে ভাঙা শুরু হয়েছে? বর্তমান বাঁধতেছে নাকি এটা সঠিক আমি বলতে বলতে পারবো পারতেছেন না না? এই যে এগুলো হুন্ডা, যেগুলো তো ভাড়ায় চালিত তাই না? না। আচ্ছা, এগুলো সব ভাড়ায় যায় বিভিন্ন চরে। এই সামনে হয়তো নদী আছে, আমি আপনাদের নদী দেখানোর চেষ্টা করব। আমরা এই যে সামনে একটা ব্রিজ দেখতে পারতেছি, যাকে মেইটা ব্রিজ বলে। এই পাশটাতে হয়তো দেখলে টের পাচ্ছেন যে এটা একটা
আসলেই চর। আর এই যে নদীর কিছু ডাল দেখা যাচ্ছে। আমি যতটুকুই যাচ্ছি শুধু কাঁচা রাস্তা দেখতে পারতেছি। একদম কাঁচা। আমি সামনে কিছু মানুষদের দেখতে পারতেছি, তারা কোথায় যাবে শুনবো। কোথা থেকে আসলেন আপনারা? এই নতুন থেকে বাজার থেকে আইলাম। মুকুন থেকে বাজার থেকে কি দুধ বিক্রি করতেছিলেন? দুধ বিক্রি করতে। কোথায় যাবেন? আমি যে বলতেছি ওটা কি চর? হ্যাঁ চর, চরের নাম কি? এটা বেলকুচি চরই। বেলকুচি চর। কোথায় যাবেন? বেলকুচি পূর্বপাড়া না? মূলত এগুলো তো সব যা দেখা যাচ্ছে এগুলো তো সব চর না? চর চর। ও, রাস্তাঘাট কি সব পুরোটুকু কাঁচা? হ্যাঁ রাস্তা সব পুরা কথা, রাস্তা ভালো না। রাস্তা ভালো না? আপনারা এরকম হেঁটে মানে চলাফেরা করেন? হাইটা চলে রাস্তাঘাট, এই যে রাস্তা খারাপ না, হাইটা চলে মানে গাড়ি ঘোড়া চলে না। ও, এই যে দুই একটা যে হুন্ডা দেখতে পারতেছি, এই যে হুন্ডাগুলা দুই একটা হুন্ডা, এই যে এরা ওই ওই নৌকা পাড়ে খেয়ে দুই একজন করে ভাড়ায় চলে? বাড়াইছে। ও, আচ্ছা, কোন কোন চরে যায়? কিন্তু মনে করেন যে বনতলা যায়, দশখাদা যায়, ফুলকান্দি যায়, বেড়া খেরা যায়, ভাড়া করে কালার না? চরে যায়। আচ্ছা, বিভিন্ন ভাড়া জায়গায়। কিরকম করে মানে জনপ্রতি? জনপতি ভাড়া কত নেই আলম? 100 টাকা পিস নে। 100 টাকা। আপনার কোন চরে বললেন? আমি বেলকুচি, কিন্তু মানে এটা পশ্চিম বেলকুচি, তো আমাদের বাড়ি পূর্ব বেলকুচি না? হ্যাঁ আচ্ছা, বেলকুচি চর। তাহলে ওই জায়গায় যাইতে 100 টাকা করে না? না? হ্যাঁ আচ্ছা, তা নাহলে আপনার এইভাবে হেঁটে যান এই জায়গায়? হ্যাঁ, তাহলে হাইটা। হেঁটে যান না? আর কিন্তু এই রাস্তাটা যে এখানে কাঁচা পাকা হইতো, তাহলে 10 টাকায় আমরা যাইতে পারি। 10 টাকা যেতে পারতেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধরেন আপনারা যদি কারোর অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে আপনারা কি করেন? অসুখ বিসুখ হলে কঠিন বিপদ, সেই বিপদের কোনো শেষ নাই, শেষ না? হ্যাঁ। আর কোনো শেষই নেই। দর্শক, এই যে আপনারা দেখতে পারতেছেন আমি অনেকখানি হেঁটে আসলাম, প্রায় কাঁচা হ্যাঁ। দেখতে পারলাম। আর এই পাশেও তো অনেক দূর পর্যন্ত কাঁচা না? হ্যাঁ অনেক একবারে নদী একবার বাজার পর্যন্ত। বাজার পর্যন্ত, মানে বাজার যেতে হলে নদী পার হইতে যেতে হ্যাঁ হয় হ্যাঁ মূলত এই ঘাট পর্যন্ত না? হ্যাঁ কাঁচা। আচ্ছা আচ্ছা, সামনে আর একটা বাড়ি পড়লো। আসলে চরের বাড়ি ঘর একটু দূরে দূরেই হয়, একদম নিরিবিলি দেখতে পারতেছেন। আর অনেক রোদ উঠছে, অনেকটাই গরম। আপনারা যদি একটু ওই দিক দেখেন, একদম ফাঁকা এলাকা। আর দুই একটা বাড়িঘর যেগুলো আছে সেগুলো নদীর সাইড দিয়ে একদম। এই পাশেও দেখতে পারতেছেন একদম ফাঁকা। হেঁটে আসতেছেন? হেঁটেই তো আসা লাগে? ভ্যান ভ্যান তো চলে না? না। আচ্ছা, তাহলে এখানকার মানুষ কিভাবে যাতায়াত করে? এই তো বাবা, এই তো বেকার। এরকম হেঁটে? হ্যাঁ, এখন রাস্তাঘাট নাই, দেখতেছেন এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারলাম। আমি অনেক দূর হেঁটে আসলাম, এরকমই কাঁচা দেখতে পারলাম। তারপরে হুন্ডা দেখতে পারলাম, ওগুলা হ্যাঁ, দুই একটা করে হলো, এই যে ওই মনে করেন কত না গর্ভবতী মহিলারা হ্যাঁ। যাতায়াত করতে পারে না, হ্যাঁ হ্যাঁ তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ হ্যাঁ। তারা হয়তো টিপ এই যে কন্ডাক্ট করে নেওয়া আচ্ছা, এখানকার মেয়েদের কি শহরে বিয়ে টিয়ে হয় নাকি না? হয় খুব কম। রাস্তাঘাটে নিয়ে বাবু মানে শহর বাজারের লোক এত দূর আসতে চায় না। আসতেছে না? এই এই রাস্তায়। চরের ভিতরে বিয়ে শাদী হয়? আচ্ছা, ঠিক আছে, মুরব্বী চাচা থেকে শুনতে পারলাম। এই যে- তো এই জায়গায় মানুষজন থাকে না, হয়তো ভেঙে অন্য কোথাও গেছে। এই যে দেখতে পারতেছেন একদম এখানে কিছু গরু রাখা আছে, এই যে এখানে একটা, ওইখানে একটা দেখতে পারলাম। আর এই চরটার নাম আসলে মূলত দেলুয়া, চর দেলুয়া। এখানে দুইটা দেলুয়া আছে, একটা উত্তর দেলুয়া আর একটা দক্ষিণ দেলুয়া। রিক্সা চলে না তার কারণে নাকি? আপনার কি মনে হয়? রাস্তা খানি কাঁচা। কাঁচা হওয়ার কারণে হ্যাঁ। একটু বেশি ভাড়া বেশি নেয় না? আচ্ছা, এই চাচা থেকে আমরা শুনতে পারলাম আসলে এই জায়গায় ভ্যান রিক্সা চলে না, সেই ক্ষেত্রে কিছু ভাড়ায় চালিত হুন্ডা চলাচল করে। অন্তত 20-25 20-25টা আছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভাড়া একটু বেশি নেয়? আচ্ছা, ভাড়া বেশি নেয়, 20-25টা হুন্ডা আসলে এই রাস্তা দিয়ে চলে ভাড়ায়। তো সেই ক্ষেত্রে জনপ্রতি 50 টাকা করে নেয়। আর যদি ইয়াতে যায়, ওই 10 খাদা যায়, সেক্ষেত্রে কত করে নেয়? 100 টাকা না। 10 খাদা জনপ্রতি 100 টাকা করে। আচ্ছা দর্শক, 10 খাদা গেলে জনপ্রতি 100 টাকা করে নেয়।
এই মুরব্বী চাচার থেকে আসলে আমি শুনতে পারলাম। কোথায় যাবেন আপনি? শাহপুর বাজার। শাহপুর বাজারে যাবেন। আপনারা তো বাজার ঘাট কোথা থেকে করেন? এই তো শাহপুর বাজার যায়। শাহপুর বাজারে যান না? মুকুন্দঘাটে হাটও যায়। মুকুন্দঘাটে হাটে যান না? এই নদী পার হয়ে তো যেতে হয় না? এই যে বিদ্যালয় পার হলাম। এই নদী পার হয়ে যেতে হয়। কি কি মাছ ওঠে? এ গোল ছা ট্যাংরা কুলশা, ট্যাংরা, পুঁটি না? মারছেন কি কিছু? মারছেন কিছু? আম মারি নাই সবাই আইলাম মারমুনি ও, মাত্র আসলেন না? এই মাত্র আইলাম। এই ভাই মাত্র আসলো। তো এই যে গোলসা, পুঁটি, বিভিন্ন ধরনের মাছ ওঠে। আর এই পানি গল্লি খালি কাতল নল্লা কাতল নলে এগুলো উঠবে না? হ্যাঁ এই জন্য বাইরেটা আজকে নিয়ে আইলাম। আজকে জাল লাগাইলেন? দেখতে পারতেছেন এই যে এই জায়গা দিয়ে ভাঙছে, এই জায়গা দিয়ে পুরাই ভাঙা একদম কিনার দিয়ে। আর এটা যমুনা নদীর একটা ডাল, আর তার পাশে এই যে এরকম রাস্তা। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন মূলত? নুরকান্দি। মূলকান্দি চর থেকে এই জায়গায় আসছেন? জি। কয় বছর হলো আসছেন? 3 বছর। 3 বছর। এইখানে না? জি। এটাই আপনার বাড়ি? হ্যাঁ। এখানে কয়টা পরিবার আছে এখানে? এখানে একটাই ছিলাম, এখন ভাই আসছিলাম দুইটা, এখন আলাদা হয়েছে দুইটাই। মানে আপনারা দুই ভাই? দিন দিয়ে। দুই ভাই মানে দুই জায়গায় আলাদা ভাগ হয়ে গেছেন তাই না? আচ্ছা, এই যে ভাইরা মূলকান্দি থেকে বললেন না? মূলকান্দির চর থেকে আসছে। এটা কত দূর? এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগছে এটা যাইতে। 1 ঘন্টা লাগে? ওটা একদম নদী ভাঙন? জি। নদী ভেঙে এই জায়গায় আসছেন না? আচ্ছা, এই যে ভাইরা আসলে এই যে এই জায়গায় আসছে, আর এই যে একদম নদীর কিনারা, এইটাই তো নদী না? আপনারা দেখতে পারতেছেন, আসেন। আর এই ভাইরা এই জায়গায় আসছে, এই যে ঠিক পাশেই নদী দেখতে পারতেছি। তো ভাই এখানেও তো নদী ভাঙন হয় না? ভাঙ্গে। আচ্ছা, এগুলা কি আপনারা কেনা নাকি না এটা কিভাবে? দাদার সম্পত্তি। দাদার সম্পত্তি? ও আচ্ছা, এই ভাইয়ের আসলে দাদার সম্পত্তি। তো ভাইরা এই জায়গায় আসছে। আর আশেপাশেও তো ওই যে আরো বেশ কয়েকটা পরিবার আছে ওই পাশে না? আছে ওই সাইডে, আরো আমাদের ওই যে বাইরে আছে। ভাইরা আছে ওই যে ওই পাশ দিয়ে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনারা আসছেন আর এক চর থেকে। তো এই জায়গায় কতদিন থাকতে পারবেন তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, এখন নদী তো ওই জায়গায় যে অবস্থায় আছিল মনে হচ্ছিল যে ভাঙবই না। ভাঙবই না? 1 বছরের ভেতরে উঠে আইলাম। এটা আসছেন না? আচ্ছা, এই জায়গায় যদি ভাঙে তাহলে কি করবেন? এইটা ওই জায়গায় ভাঙলে আবার কোন জায়গায় আল্লাহ নিব, তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই না? না। আচ্ছা, এই যে ভাইয়ের বাড়ি এটা দেখতে পারতেছেন, একদম ফাঁকা জায়গা। আর পাশেই আমি দেখাইলাম ওই যে গাছগুলো যে দেখতে পারতেছেন, ঠিক এইখানেই আসলে নদী। এগুলো হয়তো একসময় ভেঙে যাবে। এই যে ভাইদের বাড়ির পরিবেশ দেখতে পারতেছেন, যেহেতু চর এলাকা সেক্ষেত্রে দেখতে পারতেছেন এই যে কবিতরের খোপ, আর এই যে ছোট ছোট কিছু ঘর দেখতে পারতেছি। ভাইরা তাহলে এখানেই থাকেন না? এই যে ভাইরা এর ভিতরেই থাকে। দেখতে পারতেছেন একদম ছোট একটা রুম। আসলে তারা কত কষ্ট করে থাকে। এই যে ভাইরা কবিতর পালে।